বড় বড় রেস্টুরেন্টের এই সিক্রেট সসের রেসিপিটা খুব একটা সাধারণত কেউ জানে না, তাই আজকে আমি আপনাদের সঙ্গে সেই গোপন সসের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, তাও আবার একদম সহজভাবে। যে কোনো স্ন্যাকের সাথে এই সস একেবারে জমে যাবে, একবার খেলে বারবার এই সস খেতে ইচ্ছা করবে। তো চলুন রেস্টুরেন্টের সেই সিক্রেট সসটি আমরা বানিয়ে ফেলি। প্যান গরম হলে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এবার এতে 3 কোয়া রসুন এবং 2টা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি সুন্দর করে ভাজতেছি, ঠিক এইভাবে, খুব কড়া করে ভাজা হবে না। তারপর দেখুন একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা পোস্ট করব। এটা এক ধরনের মিয়োনিজের মতোই। ডিম পোস্টটা এমন হবে যেন শক্ত হবে না, আবার এটা খুব নরমও থাকবে না, অর্থাৎ কুসুমটা এখানে শক্ত হয়ে যাবে, কিন্তু খুব একটা কড়া হবে না। আমার ডিম পোস্ট করা কমপ্লিট, সাথে রসুন এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। ডিম পোস্টটা রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলেই আমি একটা ব্লেন্ডার জাগে ডিম পোস্টটা নিয়ে নিচ্ছি, সেই সাথে রসুন এবং শুকনো মরিচটা দিয়ে দিলাম, আর ভাজার যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। সাথে আমি অ্যাড করেছি আচার সমেত 1 চা চামচ তেল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ এখানে 1/2 চা চামচ দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, গুঁড়ো দুধ দিয়েছি 2 চা চামচ, এতে ক্রিমি একটা টেস্ট আসবে। দিয়ে দিলাম সিরকা, সাদা সিরকা যেটা হোয়াইট ভিনেগার বলে, 2 চা চামচ, আর পানি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, টমেটো কেচাপ 2 চা চামচ, আর লেবুর রস তো আছেই, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন। তো চলুন এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসি 2 থেকে 3 মিনিটের মতন। তো দেখুন আমার তৈরি হয়ে গেল বড় বড় রেস্টুরেন্টের সেই সিক্রেট সসটা, যা আপনি যে কোনো স্ন্যাক্সের সাথে ব্যবহার করতে পারবেন। এত মজা লাগবে যে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, আপনি এটা সংরক্ষণ করতে পারবেন, যেহেতু এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি, তাছাড়া ডিম, রসুন, মরিচ ভেজে নেওয়া আছে, তাই এটা সংরক্ষণ করতে কোনো সমস্যা হবে না। আপনি মাসখানেকের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। হ্যাঁ, এটা স্ন্যাকের সাথে তো সত্যি খুব মজা লাগে, আমি খেয়ে তো এর প্রেমে পড়ে গেছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।